দেশজুড়ে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল নির্মাণে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। এছাড়া সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানও শুরু করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গত ১৬ বছরে মুজিব বর্ষ ছাড়াও বিভিন্ন সময় সরকারি অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল তৈরি করা হয়। এসব নির্মাণ কাজে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাদের আর্থিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতির অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী এমএস প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ১২ কোটি টাকা অবৈধ সম্পদ এবং ৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় চুয়াডাঙ্গার সাবেক এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, RTV, ঢাকা।